খুলনায় চলছে ৩৬ ঘন্টার বাস ধর্মঘট। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে লঞ্চ চলাচলও। সকাল থেকে খুলনার ১৮টি রুটে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে আছেন যাত্রীরা। গত ১৮ অক্টোবর খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই ধর্মঘটের ডাক দেয়, কিন্তু কোনো ঘোষণা ছাড়াই বন্ধ রাখা হয়েছে লঞ্চ চলাচল। যদিও বিএনপি নেতারা অভিযোগ করেছেন, কাল ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে খুলনা বাস মিনিবাস মালিক সমিতির নেতা বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ বেশ কয়েকটি কারণে এই ধর্মঘট ডাকা হয়েছে। বাগেরহাটেও বন্ধ আছে যানবাহন চলাচল। পরিবহন মালিক সমিতি মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের অজুহাত দেখালেও স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করছেন, খুলনার সমাবেশে যোগ দেওয়া ঠেকাতে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি দুর্ভোগে আছেন রোগী ও তাদের স্বজনরা। আমাদের মনে করেন আজকে পরীক্ষা আছে অনেক কয়েকটা, তার ভিতরে মনে করেন বাগেরহাট আসাই টাফ। এরপরে মনে করেন ঢাকা যাবো আমরা কিভাবে বলে। পরীক্ষা দিতে তখন এসেছিলাম একটা বাইকে অনেক কষ্ট করে, এখন আমরা বাড়িতে যাব, কিভাবে যাব। বিএনপি মহাসমাবেশ ডাকছে, এই মহাসমাবেশে আমাদের অনেক গাড়িগুলো ভাঙছিল, সেই মানে প্রেক্ষিতে গাড়িগুলো সব বন্ধ রাখছে। নাসিমুন করিমুন চলতেছে, এই কারণে আমাদের লোক কমাচ্ছে, এই কারণে আমরা চাই যে এগুলো হাই রোডে বন্ধ হয়ে যাক, আমরা সুস্থভাবে চালাই। চলার পথে বাধাগ্রস্ত করার জন্যই এই বাসকে, এই পরিবহনকে বন্ধ করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, ধর্মঘটের কারণ হিসেবে আমরা বিভিন্ন রকম ব্যাখ্যা পাচ্ছি, তো এ নিয়ে ভুক্তভোগীরা কি বলছেন আর প্রশাসনেরই বা কি উদ্যোগ? হ্যাঁ, সাথে যেমনটা বলছিলেন, আজ সকাল থেকেই কিন্তু খুলনার যে 18টি রুটে সড়ক পরিবহনে বাস চলাচল, যান চলাচল বন্ধ রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনেই কিন্তু সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে আছে। সেই সঙ্গে শুধু বাস নয়, কিন্তু আজ গতকাল বিকাল থেকেই খুলনায় নৌ পরিবহন ও ধর্মঘট শুরু করেছে। নৌ পথে তারা তাদের 10 দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করে আসছে, যার ফলে কিন্তু তারা গতকাল বিকাল থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত তাদের এই ধর্মঘট আহ্বান করেছেন। আমি কথা বলেছিলাম শ্রমিক নেতাদের সাথে, নৌ পরিবহন এবং বা সড়ক পরিবহন শ্রমিক নেতাদের সাথে। সড়ক পরিবহন নেতারা আমাকে জানিয়েছেন যে মহাসড়কে নসিমন, করিমন সহ বিভিন্ন 3 চাকার গাড়ি চলাচলের ফলে তারা দীর্ঘদিন আন্দোলন করে আসছে। সেই আন্দোলন কোনো ফল না পাওয়ায় তারা আজ থেকে 36 ঘন্টার ধর্মঘটে ডাক দিয়েছে, এবং এই 36 ঘন্টায় যদি তাদের দাবি আদায় না হয়, তারা কিন্তু পরবর্তীতে আরো সময় বাড়িয়ে আন্দোলন করবেন। এছাড়া বিএনপি নেতারা বিএনপি নেতারা দাবি করেছেন যে আগামীকাল খুলনায় যে বিএনপির বিভাগীয় সমাবেশ রয়েছে, এই সমাবেশকে বাধাগ্রস্ত করতে সরকার পক্ষ এই ধর্মঘট পালন করিয়েছেন। তবে অনেকেই বলেছেন যে শ্রমিক নেতারা তারা তাদের দাবি আদায় বিগত দিনেও আন্দোলন করেছেন, এখনো তারা আন্দোলন করেছেন। সাথী, এই ছিল খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে সড়ক এবং নৌ ধর্মঘটের সর্বশেষ সংবাদ। সাথী, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ খুলনা থেকে জানাচ্ছিলেন এস.এম. মনিরুজ্জামান।